দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার। তো বন্ধুরা, আজকে 10 জানুয়ারি রোজ শুক্রবার। আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো বন্ধুরা। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আক্কাস ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বলেন। ভালো আছেন? তো কি পরিস্থিতি আজকে ভাইয়া? বাজারে আজকে মাল কম আমদানি, কাস্টমার একটু কম, কিন্তু মালের দাম বেশি। আমি নিচে 42 বেচছি, উপরে 45-46 আর কি আছে বাজার আজকে। আজকে আমার ঘরে নিচে 42, উপরে 45-46। আচ্ছা আচ্ছা। তো এখানে সামনে দেখতেছি যে মুড়ি কাটা আছে, এটা কত বিক্রি করছেন? এটা বেচছি 45 টাকা। এটা 45 টাকা বিক্রি করছেন আজকে? হ্যাঁ। আচ্ছা। এই পাশে আরেকটা আছে ঈশ্বরদীর মাল, এটা 44 টাকা। এইটা এই যে 44 টাকা। 44 টাকা। এইটা কালারটা একটু সাদা দেখে 1 টাকা কম। হ্যাঁ। আর বাইরে একটা মাল দেখতেছেন বাইরে, হ্যাঁ হ্যাঁ, ওটা বেচছি 42 টাকা। এইটা বিক্রি করছেন 42 টাকা। 42 টাকা। এইটা হইছে 42 টাকা করে আজকে। আচ্ছা, আলু কত ছিল আজকে? আলু আজকে গতকালকে 20-22টা ছিল, আজকে 20-25 টাকা আলু। হ্যাঁ, আজকে 7 আলু 24-25 বিক্রি হয়েছে, এবং সাইড আলু 24-25 বিক্রি হয়েছে মার্কেটে আজকের বাজারে। অর্থাৎ কালকে আলুর বাজার আজকে 2-3টা বেশি। আজকে একটু বেশি আছে আলুর বাজার, পেঁয়াজের বাজারও 2-3টা বেশি। সবগুলোর দামই একটু বেশি আছে। পেঁয়াজের আমদানি কম আছে মার্কেটে, কম আছে। তো কৃষক ভাইদের কি পরিস্থিতি বর্তমানে? কৃষকের পরিস্থিতি এখনো 40-50 লস ভাই প্রতি বিঘায়। মানে প্রতি বিঘায় 40, প্রত্যেক বিঘায় 40 থেকে 50 টাকা এখনো লস। 50,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, তো এখন মুড়ি কাটা 45 টাকা বিক্রি করতেছেন, বাজার একভাবেই আছে? হ্যাঁ, বাজার একভাবে নাই, গতকালকে 2-3 টাকা বেশি ভাই বাজার। অতিরিক্ত বাড়ে নাই, তাই না? অতিরিক্ত কোনো বাড়ে নাই, 2-1 টাকা বেশি আর কি। তো এইভাবেই কি থাকবে শেষ পর্যন্ত, কি মনে হয়? আমার মনেতে করতেছে পিজির বাজার আসলে এখন অনেক ঈশ্বরদী কমে আসছে, তারপরে অন্য আরো 2-1 জায়গা কমে আসছে। তো বাজারটা মনে হয় যে 2-1 দিনের ভিতর 2-3 দিনে 50টা হতে পারে। কত হইতে পারে? 50টা হইতে পারে 2-3 দিনের ভিতর, তারপরটা পরে বলবো। এখনো বলা যাচ্ছে না, এখনো কি হয় দাম বলা যাচ্ছে না। কৃষকরা হতাশা খুব। কৃষক যা হতাশা, ওরা তো হাফ মার্ডার আছেই। হাফ মার্ডার এখন ঘটনা হলে গিয়ে কৃষকের প্রতি সরকারকে লক্ষ্য রাখতে হবে। যদি সারের দাম কমা দেওয়া হয়, কীটনাশক বীজ কমা দেওয়া যায়, দামটা কমা দেওয়া যায়, তাহলে কৃষক একটু লাভবান হবে। তা আমি আগের খবরও বলেছিলাম যে সারের দাম 600 টাকা করে দেওয়া হোক। আমরা কৃষকের বীজ 25-30 টাকা বেচবো, কৃষকের লস হবে না। কামলা 800 টাকা হইছে, কামলা 200 টাকা করে দিই কৃষাণ, পিস 20-25-30 টাকা পোষা যাবে। আবার মনে করেন যে এই সার বিষ এভরিথিং এর দাম বাড়াইছে, সেই জন্য বলতেছি পিসটা যেন 60 থেকে 70 টাকা দাম বাড়িয়ে দিলে ভালো হয়। কৃষক একটু যাতে লাভ হবে না, ক্যাশ টাকাটা ঘুরে। ভাইদের এখন অনেক টাকাই লস হইতেছে। কৃষক লস না শুধু, এখন আমার গতকাল একটা ফোন আসছে, পাবনা গাজনার বিল কয়, যা বাংলাদেশের শ্রেষ্ঠ ইরিদান জন্মে। এখন ওখানে তো কারেন্ট দিয়েও মোটর সেট করে কিন্তু ইরিদান জন্মায়। উনার একটা প্রজেক্টে 250 বিঘা জমি আছে। উনি বললো যেভাবে বিদ্যুতের বিলের ইউনিট নেওয়া হয় দাম, তাতে আমি এই 300-250 বিঘা জমি আমি বাদ দিয়ে দেবো ভাই। তাই তো আপনি একটু দেখি খবরে বলেন আমাদের কথা, তো আপনার কথাতে কোনো কান টান সাড়া দেয় না। কিন্তু এরা যদি এই দিক কৃষকের প্রতি খেয়াল রাখে, তাহলে আমরা কিন্তু ধানটাও জন্মা, কৃষক একটু সুযোগ সুবিধা পাবে। এই জন্য বলতেছি ডিজেল, বিদ্যুৎ বিল, সারের দাম, পাওয়ার টিলার দাম, এভরিথিং যে জিনিস লাগে, কীটনাশক ওষুধ পর্যন্ত সরকার জন্য দাম একটু কমা দেয় ভাই। তাতে কৃষকের অনেক সাফল্য হবে, সরকারকেও কৃষক ধন্যবাদ জানাবে। ইন্ডিয়ান পেঁয়াজ তো আসার সম্ভাবনা নাই। ইন্ডিয়ান পেঁয়াজ মনে হয় যা ঢুকছিল, আর ইদানিং নতুন কোনো পেঁয়াজ আসতেছে না, কম আসতেছে। তবে ইন্ডিয়ান প্রত্যেক গাড়িতে 4 থেকে 5 লাখ টাকা লস যাচ্ছে যারা আনতেছে, আর লসই বা কত দিব। এখন বাংলাদেশের অনেক ইনভোটার কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আনবেরই যাচ্ছে না, লস খাচ্ছে দিয়ে। এই জন্য আমি বলতেছি ইন্ডিয়ান না আনাই ভালো। বাংলার যে ইনভোটার বাইরে আছে, এনারা অতিরিক্ত লাভের আশায় কিন্তু লস খাচ্ছে। এই জন্য এখন এখানে আস্তে আস্তে 60 টাকা, 60 টাকা 50 টাকা পড়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে 50, 52, 45, লাস্টে পয়সা গেলে 30 টাকা বেচা লাগে।
এই জন্য আমি ইম্পোর্টার ভাইদের বলি, যখন আনা লাগে তখন আনবেন। আপনারা বাইরের রাষ্ট্রে বার্মা করেন, আপনারা পাকিস্তানের পিস করেন, আপনারা তুরস্কর পিস করেন, আপনারা মিশরের পিস করেন, এইগুলোতে আপনারা আনেন, লস খালি পারেও তাও বলবেন, মনে বুঝতে পারবো আমরা ইন্ডিয়ান পিস আনি নেই, আমরা এক সময় চাইছিলাম দিছিল না, এগের পিস আমরা আনবো না, অন্য খানটা আনে মনের বুঝ দিতে পারবেন যে আমরাও পারি। ইন্ডিয়া বাদ দিয়ে আনতে হবে? হ্যাঁ, আমি ইন্ডিয়ান বাদই দিবের কই, যদি সে ভালো ব্যবসায়িক হয় তাহলে ইন্ডিয়ান বাদ দিয়ে ব্যবসা করে তাতে লাভবান হতে পারবে। ইন্ডিয়া এই মুহূর্তে আবার যে স্লোগান দিচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো না, আমি ভাষায় বলতেও চাই না। যেসব স্লোগান দিচ্ছে এক কথায় দেখা যাচ্ছে কৃষকের অনেক ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, সেটা কিন্তু ইদানিং বাংলাদেশেও শুরু হয়ে গেছিল, আমার মনে হয় আবারও শুরু হতে পারে। সেই জন্যই কৃষকের দিক টাকা পিজের দামটা যেন 60 থেকে 70 টাকা বাজিয়ে দেওয়া হয়, নইলে 2026 সালে কিন্তু চরম সংকটে পড়বে বাংলাদেশ। সংকটে পড়বে। হ্যাঁ, যদি কৃষকের এবার মূল্যায়ন সরকার না করে, 24-25 মিলে যদি মূল্যায়ন না করে, তাহলে বাংলাদেশের কৃষকরা কিন্তু অনেক সংকট দেখা দিতে পারে। কারণ এই পিস মনে করেন, এই পিসটা মনে করেন যদি বাংলাদেশের সরকার মূল্যায়ন করে, এই 2026 সনে বাংলাদেশ সরকার কিন্তু বাইরের রাষ্ট্রেও পিস রপ্তানি করতে পারবে ইনশাল্লাহ। পাকিস্তান থেকে কি আসছে? পাকিস্তানি বর্তমান ইদানিং আবার 25,000 টন চেনি পাস হয়েছে, 25,000 টন, মানে পাকিস্তান যা অবাস্তব প্রমাণ। আমি এই মুহূর্তে জানতে পারলাম 25,000 টন চেনি পাস হয়েছে, বাংলাদেশকে দেবে। তার লগে লগে পেঁয়াজ, আপনার চেনি, ছোলা, মোটা ডাউল, তারপরে চাউল আসতেছে। আর কি চায় বাংলাদেশ? আর কি লাগবে? আরো কি জিনিসের অভাব আছে? অভাব নাই। সেই জন্য আমি বলতেছি ভারতকে বয়কট করে দেওয়াই ভালো। আমরা যদি বাইরের রাষ্ট্রে, ভারত ছাড়া বাইরের রাষ্ট্রের মাল পাই, আমাদের কৃষকেরও কোনো চিন্তা হবে না, সরকারকেও কোনো চিন্তা হবে না। এবং আমাদের যে পিস, নাসিক জাতের পিস বাংলাদেশে আসছে 180-200 প্লাস মনে হয়, সরকার যদি কৃষকের প্রতি খেয়াল রাখে তাহলে কিন্তু এই বাংলাদেশের পেঁয়াজ বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবে বাংলাদেশ সরকার, রপ্তানি হবে অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো এখন ওই যে নাসিক জাত ওইটা 40 টাকা বিক্রি হয়? হ্যাঁ, আমি নাসিক জাত গতকালে 40 টাকা বিক্রি হয়েছে। ইদানিং যদি 2-1 দিনের মধ্যে ঢুকে পড়ে, আমি মনে করি 42 থেকে 45 টাকা বিক্রি হতে পারে। অর্থাৎ ওই নাসিক পেঁয়াজটা মার্কেট আউট ঢাকায় নাই। ইদানিং আমি জায়গায় নাসিক পেঁয়াজ আছে বলি, ভাই এক আধ বেলার ভিতর নাসিক পেঁয়াজ ঢুকাতে পারেন, আপনারা লাভবান হতে পারবেন। 42 থেকে 45 বেচা যেতে পারে, বেশিও বেচা যেতে পারে। অর্থাৎ মোটা মাল ঢাকা শ্যামবাজার নাই। ভারত ভাই যে সময় খারাপ সময় যায় আমাদের, আরে ভাই যখন আমাদের পেঁয়াজ প্রয়োজন হয়েছিল তখন ভারত তো আমাদের শুধু ক্রিকেট বলের মতন খেলছে, মাঠ দিয়ে ছক্কা করে দেয়। আবার ইদানিং মনে করেন ফুটবল খেলে আউট করে দিয়ে আবার কিন্তু বল ক্যাচ করতো। আমাদের 140 টাকা পিসের সময় আমরা পিস চাইছিলাম, তখন কিন্তু পিস আমাদের দিছিল না। ওরা তখন ফুটবল খেলছিল ভাই বাংলাদেশ নিয়ে, আর শুল্ক ধরছিল 40%। আমাদের বাংলাদেশের ব্যাটটা ছিল, ডিউটি ছিল 15%। কিন্তু ওনারা আরো সুযোগ পায়া শুল্ক আরো বসাতে চাইছিল, যার জন্যই কপালে তাগারে এত বিঘ্ন ঘটেছে। আজ কাঁদো কেন ভারত? বাংলাদেশের তাকাও কেন? তোমরা একটু রস খাও, আমরা তোমাদের রস খাওয়াবো। তোমার কি লাগবে কও আমাদের সরকারের কাছে, তোমার দিতে বাধ্য থাকবো। যদি কোনো জিনিসের প্রয়োজন হয় ভারতের, কোন জিনিস লাগবে, শর্ট কি জিনিস আছে বলো। যদি মানুষের প্রয়োজন হয়, মানুষকেও ভারত যাবে, তোমার সমস্যা নাই। তোমার হাসপাতালে এখন লোক হয় না কেন? তোমরা আমাদের ভিসা বন্ধ করে দিছিলে, তোমাদের হাসপাতাল এখন খালি থাকে কেন? তোমাদের যাত্রীতে লোক চলে না কেন? তোমাদের যাত্রী হেল্পাররা আমাদের দিকে তাকা রয়েছে, মালিক বাসের ড্রাইভার পর্যন্ত আমাদের দিকে তাকা রয়েছে, তোমার বাসের মালিক পর্যন্ত আমাদের দিকে তাকা রয়েছে। আমরা কেন ভারত যাচ্ছি না? কেন আমাদের রুগী ভারত যাচ্ছে না? তোমরা বলছিলে না যে আমাদের হাসপাতালে বাংলাদেশ রুগীও ভর্তি করবো না? এখন কাঁদোকে আলু নিয়েই বেচো গা, আলুই খাও, পিজি খাও। আমরা বাংলাদেশ আর কিছু দিতে চাচ্ছি না। এরপরে কৃষকরা তো দিতে চাইতেছে, ভারতীয় আমরা দেবো। যদি আমাদের কোনো জিনিস প্রয়োজন হয় ওরা নিকে আমরা দেবো, কিন্তু ওগুলো জিনিস আর আমরা আনবো না। ওগুলো লাগলেই পারে দেবো, ফ্রি, কোনো ট্যাক্স ম্যাক্স দেওয়া লাগবে না। এই অবস্থা। এখানে এইটা আছে কত বিক্রি করলেন? এটা বেচলাম 42 টাকা ভাই, 42 থেকে 45 টাকা। এটা ঈশ্বরদীর মাল, হাই সুপার কোয়ালিটি, হাই সুপার কোয়ালিটি। বাজার আরো বাড়তে পারে, আগামীকাল আর 2-3 টাকা বাড়তে পারে, তাই না? হ্যাঁ। আচ্ছা।
তো সেই জন্য ভারতের কৃষক ভাইদেরকে উদ্দেশ্য করে বলে আপনারা মোদী সরকারকে টাটকা জবাব দিয়ে দেখা দেন বাংলাদেশ কি পারে না। ভারত থেকে যদি কেউ আপনার এই চ্যানেলটা দেখে তাদেরকে উদ্দেশ্য কৃষকের উদ্দেশ্য করে আমি বলতে চাই যে বাংলাদেশ কি পারে না, আপনারা মোদী সরকারকেও টাটকা জবাব দিয়ে দেখা দেন বাংলাদেশ সবই পারে। আমরা পিস নিচ্ছেন না, আলু নিচ্ছেন না, আপনারা বিঘ্নতে পড়েছেন, অন্য রাষ্ট্রে দেন। মোদী সরকার বলেন বাংলাদেশ না নিল, আপনি অন্য রাষ্ট্রে দেন, বাংলাদেশ লেখা দেন কেন? ও আরো রাষ্ট্র নাই, সেই রাষ্ট্রে দিয়ে দিই আলু পেঁয়াজ, তাও কৃষককে বাঁচাক ভারতের। এখন পাকিস্তান থেকে ছোলা বুট চিনি এখন আমার ইতিমধ্যে আবার শুনতেছে পাকিস্তান যে 25,000 টন চিনি পাস হয়েছে এবং আমাদের জাহাজ আবারও এসে পৌঁছা গেছে ছোলা, ডাউল, তারপরে আপনার চিনি, আমার পেঁয়াজ, আলু, অনেক কিছু বাংলাদেশের। আমি মনে করি কোনো জিনিসের অভাব হবে না যদি পাকিস্তান পাশে থাকে বাংলাদেশের। আবার সৌদি আরব জানেন সিঙ্গাপুরে খেজুরও পৌঁছা গেছে এই রোজার জন্য। লাগবে কি সরকারের? যদি সোয়াবিন তেল চায় সোয়াবিন তেল দেওয়ার প্রস্তুত, সমস্যা নেই। এটার দাম পড়ে 45 টাকা, ভালো মাল। এই দেখেন খুব সুন্দর, হাই সুপার কোয়ালিটি, হাই সুপার কোয়ালিটি। ঈশ্বরদী নেন, খুব সুন্দর মাল। এই দেন পাকা। কত বস্তা নেবেন দাদা? কত বস্তা? একটা মাল কত দিবেন? কয়া ফেলেন, চালু করে কয়া ফেলেন। 38-42 নেই বেটা, বাজারে সংকট মাল, দাম কম বলতেছে না? না বলে উনি বলবেই, কাস্টমার বলবেই। কাস্টমার সাথে তো আর কোনো ইয়া করা যায় না। সর্বশেষ কিছু বলবেন ভাই? হ্যাঁ, সর্বশেষ একটা কথাই বারবার বলতে চাই, ভারতের কোনো জিনিস জন্য বাংলাদেশ প্রবেশ না করতে পারে। আর সরকার উদ্দেশ্য করে বলে এই আলু সম্পর্কে, আলুর কৃষকরা একেবারে পথে বসে গেছে। ওনারা যদি কৃষককে কোল্ড স্টোরে মাল রাখতে দেয়, যদি সরকার তরফে বিভিন্ন জায়গায় আলু রাখার জন্য কোল্ড স্টোর করে দেয় কৃষকের জন্য, তাহলে কৃষক একটু লাভবান হতে পারবে। ওই কোল্ড স্টোরের জন্য কোনো রাখি মাল মজুত না করতে পারে, কোনো ব্যবসায়িক বা আউটের ব্যবসায়ীর জন্য রাখি কোল্ড স্টোর না রাখতে পারে, এখান দিকে সরকারের নজরদারি রাখতে হবে। এবং কৃষকের জন্য এভরিথিং যে জিনিস পেঁয়াজ এবং আলু, ধান জন্মাতে আসবাবপত্র, কীটনাশক, সার এভরিথিং লাগে, এখানের জন্য মূল্য কমা দেওয়া হয়। আর ভারতের কোনো জিনিস জন্য বাংলাদেশে প্রবেশ না করতে পারে, এদিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ।